গুড মর্নিং। আজকে তোমাদের একজনের কথা বলবো, আমাদের হাউস হেল্প, বুঝেছো তো? তো তার সম্পর্কে একটু বলি। তার বয়স হচ্ছে অ্যারাউন্ড 30, আর তার দুটো ইস্যু। একটা মেয়ে আছে, মেয়ের বয়স ওই 16, আর ছেলেটা ছোট 5-6 বছর বয়স, ঠিক আছে? তো তার সম্পর্কে আরেকটু বলতেই হয়, যেটা না বললেই নয়। সেটা হচ্ছে, তিনি যদি আমাদের বাড়িতে আসেন, মানে তিনি যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণ তুমি শান্তি পাবে না। মানে তার সে একদম মানে সেই চেঁচামেচি, ঠিক আছে? আমার মাকে ঠাকমা বলে, ঠাকমা এই ঠাকমা সেই। সে আমি যখন ধরো আমি বাড়িতে থাকি, যখন আমার ঘরে আসে আমি বলি চুপ আসতে, ঠিক আছে? আচ্ছা, নাহলে সে আমাকে পিসি বলে। সে যে কী না গল্প বলবে তার কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে? তো সবসময় তো আর গল্প শোনার সময় হয় না। তো যেটা ঘটনা সেটা হচ্ছে, তার একটা সমস্যা ছিল, ঠিক আছে? সমস্যা সেটা হচ্ছে তার মেনস্ট্রুয়েশনের প্রবলেম ছিল, ঠিক আছে? তার 8-9 মাস অন্তর মেনস্ট্রুয়েশন হতো, আর প্রচণ্ড যন্ত্রণা হতো। যখন মেনস্ট্রুয়েশন হতো তখন মানে কোথাও কোনো কাজ করা তো দূরের কথা, বাদ দাও, কাজকর্ম করা তো সম্ভবই নয়, বরং তার ব্যথা হতো। মানে এত যন্ত্রণাই হতো যে সে বিছানা থেকে উঠতে পারতো না, মানে বাচ্চাগুলোকেও দেখতে পারতো না। তো এবার আমার মা ব্যাপারটা দেখলো, তারপর মাকে বলেছে পিসিকে বলো। তো পিসি কেস টেকিং করেছে, ঠিক আছে? পিসি চূড়ান্ত কেস টেকিং করেছে। এই কেস টেকিংটাই আমার মনে আছে। তখন মানে সেদিন আমাদের একটা ছোট ছাগল হচ্ছিলো, মানে ছাগল বাচ্চা জন্মাচ্ছিলো, ঠিক আছে? ছাগল তো বাচ্চাই জন্মায়, সবাই বাচ্চাই জন্মায়। আরে ছাড়ো না, আরে ছুন্টি জন্মাচ্ছিলো, বুঝলে তো? এবার তখন এবার ও হচ্ছে মানে একদম মানে মাল্টি ট্যালেন্টেড, ঠিক আছে? ছুন্টি জন্মাচ্ছে, ও চলে গেছে, ঠিক আছে? এইবার সেই জন্য এবার তখনই ওর সাথে আমার কথা হয়েছে। এবার তখন আমার প্রেশারও মাপা হয়নি, দিয়ে খুব বকুনি খেয়েছিলাম, ঠিক আছে? মানে যেমন কাজ তেমন ফল, তাই না? দিয়ে যাই হোক, তো তারপরে ওকে ওষুধ দেওয়া হয়েছিল, বুঝলে তো? এবার ওষুধ দেওয়া হয়েছিল ওই দুবেলা, হ্যাঁ, দানা 2টো করে। তো সেই ভদ্রমহিলা ম্যাডাম 20 দিন ওষুধ খেয়েছিলেন, ঠিক আছে? 20 দিন ওষুধ খেয়ে ম্যাডামের প্রথম মাসে মেনস্ট্রুয়েশন হয় 18 তারিখ, তারপরের মাসে হয় 20 তারিখ, অ্যান্ড সারপ্রাইজিংলি পেনলেস। মানে এটা যে মানে আমার না, মানে আমি এগুলো অবাক কাণ্ড, মানে আমি নিজেই অবাক হয়ে যাই যে কি করে ওই 20 দিন দুবেলা দানা, মানে ওই কটা দানা খেয়ে কী করে একটা মানুষ এইরকম একটা মারাত্মক একটা রেজাল্ট পায়। মানে রেজাল্টটা যে শুধু ও পেয়েছে তা নয়, আমরাও পেয়েছি। আমি যখন কেস টেকিং করলাম, দিয়ে ডাক্তারবাবুকে বললাম, ডক্টর মাহাতোকে বললাম, তোমরা তো জানো, আমার মুখে সবাই শুনেছো। তো তখন আমি নিজেও ভাবতে পারিনি যে ওই 20 দিন পরেই ওর মেনস্ট্রুয়েশন হয়ে যাবে এবং সেটা পেনলেস হবে। মানে মা বুঝতে পারেনি, ও বাড়িতে এসে মাকে বলেছে, তবে মা বুঝেছে এইরকম ব্যাপার স্যাপার। তো এটাই আর একটা অভিজ্ঞতা হচ্ছে, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। চল এখন ঘরে যাই, বাই।